3 সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ভারতের ছাত্রাবাসের ওপর প্লেন বিধ্বস্ত, মৃতের সংখ্যা বেড়ে 290। মর্যাদাপূর্ণ হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের 1-to-1 বৈঠক। এবং লর্ডসে ইতিহাস গড়লেন কামিন্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রিকা খান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের শীর্ষ 3 সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের রাতভর চালানো আকস্মিক হামলায় ইরানের 3 জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পোস্টে তারা নিহত কমান্ডারদের নাম উল্লেখ করেছেন। তারা হলেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেন সালামি এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ। সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী 200টিরও বেশি যুদ্ধ বিমান ইরান জুড়ে 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শুক্রবার ভোরে তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালিয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত 290 জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের পরপরই লন্ডনগামী ফ্লাইট AI-171 একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সময় প্লেনের পেছনের অংশ একটি ভবনের ভিতরে ঢুকে যায়, যার ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। নিহতদের মধ্যে প্লেনের যাত্রীদের পাশাপাশি ছাত্রাবাসে থাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীও রয়েছেন। এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে ফ্লাইটে থাকা 242 আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে আছেন। তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিক, বিশ্বাস কুমার রমেশ। বিশ্বাসের পরিবার জানিয়েছে তিনি হাসপাতালে ভর্তির পর যুক্তরাজ্যে থাকা স্বজনদের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন তিনি ভালো আছেন। তার ভাই একই ফ্লাইটে ছিলেন যিনি প্রাণ হারিয়েছেন। ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 9% বেড়ে 5 মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $6.29 এবং 9.7% বেড়ে $75.65 হয়েছে। একই কারণে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম $6.43 এবং 9.45% বেড়ে $74.47 দাঁড়িয়েছে। ইসরায়েলের হামলায় ইরানের 6 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। এক্সে প্রকাশিত এক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়। নিহত বিজ্ঞানীরা হলেন আব্দুল হামিদ মিনুচিহর, আহমদ রেজা জুলফাকরি, সৈয়দ আমির হোসেন ফাকিহি, মোতলা বিজাদে, মোহাম্মদ মাহাদি তেহরানচি ও ফেরিদুন আব্বাসি। ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর 4টার দিকে তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছু সময় পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ইফি ডেফরিন শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানে 100টিরও বেশি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে অংশ নিয়েছে 200টিরও বেশি যুদ্ধ বিমান। এমন প্রেক্ষাপটে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকেছে ইরান। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা এবং ফরেন পলিসি কমিটি শুক্রবার জরুরি অধিবেশনে বসবে। দেশটির সিনিয়র একজন আইন প্রণেতা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান বাঘেরি। খতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার গোলাম আলী রশিদও নিহত হয়েছেন।
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও প্রথার স্পষ্ট লঙ্ঘন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি আরব এই নৃশংস হামলার নিন্দা জানায় এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায় যেন তারা অবিলম্বে এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়। এর আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোয় ব্যাপক হামলা চালিয়ে দেশটির শীর্ষ সেনা কর্মকর্তা বিজ্ঞানীদের হত্যা করেছে বলে দাবি করে। পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল নিজ দেশে বিশেষ জরুরি ব্যবস্থা জারি করেছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। সৌদি আরব ছাড়াও আরও কয়েকটি দেশ কূটনৈতিক উদ্বেগ প্রকাশ করেছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আজীবন প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ হারমোনি পুরস্কার 2025-এ ভূষিত করেছেন ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়। পুরস্কার অনুষ্ঠানের আগে রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান। পুরস্কার গ্রহণকালে প্রধান উপদেষ্টা বলেন, এটি এক অসাধারণ পুরস্কার। তিনি বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য রাজাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এটি প্রমাণ করে যে আমরা দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নে যে কাজ করেছি সেটি মহামান্য রাজা যে মূল্যবোধ ধারণ করেন তারই প্রতিফলন। অধ্যাপক ইউনূস বলেন, এই পুরস্কার আমাদের আদর্শ ও উদ্দেশ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার এক অসাধারণ উপায়। এটি বাংলাদেশের তরুণ প্রজন্মকে তাদের স্বপ্নের দেশ গড়ে তোলার অনুপ্রেরণা দেবে। প্রেস সচিব শফিকুল আলম জানান, ব্রিটিশ রাজা চার্লস ডক্টর ইউনূসের কাজের অনুরাগী। তার কাজগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ, দারিদ্র্য বিমোচনে, সামাজিক ব্যবসার প্রচারণা ও সভ্যতাকে আত্মধ্বংস থেকে বাঁচাতে 3-0-র জন্য তার প্রচারণামূলক কাজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 1-to-1 বৈঠক শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর 2টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপরই দুই নেতার বৈঠক শুরু হয়। এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজের বাসা থেকে দেশটির রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলের উদ্দেশ্যে বের হন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর 1টায় বাসা থেকে বের হন। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় ভয়ঙ্কর প্রোপাগান্ডা ইতিমধ্যে মিথ্যা প্রমাণ করেছে বাংলাদেশ সরকার এবং স্বাধীন ফ্যাক্ট চেকার ও গণমাধ্যম কর্মীরা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন। সেই পোস্টে ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা সংক্রান্ত একটি ডকুমেন্টারি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে তিনি লিখেছেন, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অভিযোগ তুলে ভারতীয় মিডিয়ায় শুরু হয় ভয়ঙ্কর প্রোপাগান্ডা। প্রকৃত তথ্য দিয়ে যেসব প্রোপাগান্ডা ইতিমধ্যে মিথ্যা প্রমাণ করেছে বাংলাদেশ সরকার এবং স্বাধীন ফ্যাক্ট চেকার ও গণমাধ্যম কর্মীরা। তিনি আরও লিখেছেন, এই ডকুমেন্টারিতে আরও বিস্তারিতভাবে হিন্দু সহ নাগরিকদের সেই সময়কার বাস্তব অভিজ্ঞতা ও প্রোপাগান্ডার নেপথ্যের সত্য তুলে ধরেছেন নির্মাতা ও অভিনেতা দীপক কুমার গোস্বামী এবং শাহরিয়ার সজীব। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 15% হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। সম্প্রতি ওই রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে 2024 সালের 27 ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 15% হারে আয়কর আদায় সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে আপিল বিভাগ। এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে 15% হারে আয়কর আদায়ের পথ সুগম হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক 45টি আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ 2024 সালের 27 ফেব্রুয়ারি এ রায় দেন। আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, এই বিষয়ে হাইকোর্ট বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ শিক্ষার্থীদের শিক্ষার খরচ বৃদ্ধি করবে। তা সঠিক নয়, কারণ আয়কর তার বা প্রত্যক্ষ কর কেবলমাত্র তখনই প্রদেয় হবে যখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আয় করবে, তবে ক্ষতি হওয়ার ক্ষেত্রে কোনো কর প্রদান করতে হয় না। দর্শক, মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গেই থাকুন। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু।
সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগতম মিলিনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। ফলস সিটি কাউন্সিল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাঙালি বংশোদ্ভূত সিলভানা রহমান। উল্লেখ্য, তিনি নায়াগ্রা ফলসের প্রথম এশিয়ান আমেরিকান যিনি এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্রজন্মের সন্তান সিলভানা পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি নির্বাচনে জয়ী হলে নায়াগ্রা ফলসের জনগণের উন্নয়নের জন্য কাজ করবেন, সব ধরনের সেবা অধিকতর সহজতর করবেন বলে তার নির্বাচনী ইশতেহারে ব্যক্ত করেছেন। উল্লেখ্য, সিলভানা নায়াগ্রা ফলসের রিয়েল এস্টেট ব্যবসায়ী জনাব মিজানুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত মোবাইল ফোনের ডিসপ্লের বাজার মূল্য 1,24,12,000 টাকা। আমাদের কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল কুমিল্লা সদর উপজেলা কটক বাজার পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে জব্দ করে। নন্দী বাজার এলাকা থেকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় 5 কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় 31,030 পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাওয়া যায়। জব্দকৃত এই মালামালের বাজার মূল্য প্রায় 1,24,12,000 টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মোবাইল ফোন সহ কাস্টমস বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। দর্শক, এবার দেখবেন মিলিনিয়াম বিনোদন সংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড তারকা কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 53 বছর। মৃত্যুর ঠিক পরেই সঞ্জয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। সেই পোস্টে কি মৃত্যুর ইঙ্গিত আগেই দিয়েছিলেন কারিশমার স্বামী, নাকি সবটাই কাকতালীয়? উঠছে সেই প্রশ্ন করছেন কেউ কেউ। সঞ্জয় সেই পোস্টে লিখেছিলেন, এই পৃথিবীতে আমাদের সময় সীমিত, কি হলে কি হতে পারত এইসব যদি বিষয় দার্শনিকদের ভাবতে দিন, তার পরিবর্তে নিজে ভাবতে শুরু করুন। যা হবার তা আপনি কেন করবেন না? গত সোমবার অর্থাৎ মৃত্যুর ঠিক 4 দিন আগে এই পোস্ট করেছিলেন সঞ্জয়। এই পোস্ট দেখেই নেটিজেনরা তার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ততা খুঁজতে শুরু করেছেন। পেশায় ব্যবসায়ী সঞ্জয় সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় ছিলেন, বিভিন্ন বিষয় নিয়ে মতামত ভাগ করে নিতেন। এমনকি বৃহস্পতিবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়েও দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। আর তার ঠিক কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। আজ শুক্রবার ভোররাতে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছ থেকে তাকে হস্তান্তর করা হয়। ময়মনসিংহের পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলম যুগান্তরকে বলেন, শুক্রবার ভোর 3টার দিকে সমু চৌধুরীর খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে হস্তান্তর করেছি। এই সময় অভিনয় শিল্পী সংঘের কয়েকজন উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার রাতে ঢাকা থেকে একটি মোটরসাইকেল যোগে গফরগাঁওয়ে মুখী শাহ মিসকিন মাজারে আসেন তিনি। মাজারটির অবস্থান পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মাজারের পাশে বিশাল একটি বটগাছের নিচে গামছা পরে খালি গায়ে মাদুরে শুয়ে থাকেন সৌম্য চৌধুরী। পাশে একটি পানির বোতল ও পুতুল ছিল। মাজারে শুয়ে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে। মামুন নামে এক অভিনয় শিল্পী প্রথমে সৌম্য চৌধুরীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ফেসবুক স্ট্যাটাসে অভিনয় শিল্পী মামুন জানান, সৌম্যদাকে আমরা পার্শ্ববর্তী সেফ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসব। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের স্পেশাল তত্ত্বাবধানে হচ্ছে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক স্পেল করে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে মাত্র 28 রান দিয়ে 6 উইকেট শিকার করেন অজি ডানহাতি পেসার, যা ছিল এক অনবদ্য এক বোলিং প্রদর্শনী। এই পারফরম্যান্সের মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে 138 রানে অল আউট করতে বড় অবদান রাখেন কামিন্স। এতে 74 রানে গুরুত্বপূর্ণ লিডও পায় অস্ট্রেলিয়া। পাশাপাশি কয়েকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন কামিন্স। মাত্র 68 টেস্ট খেলে 300 উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন কামিন্স, যার ফলে অস্ট্রেলিয়ার ইতিহাসে অষ্টম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিতে পরিণত হন কামিন্স। এটি ছিল তার টেস্ট ক্যারিয়ারের 14তম বারের মতো 5 উইকেট শিকারের কীর্তি। 28 রানে 6 উইকেট শিকারের মাধ্যমে ইংল্যান্ডের বব উইলিসের 33 বছর পুরনো রেকর্ডও ভেঙেছেন কামিন্স। এখন অধিনায়ক হিসেবে লর্ডসের সেরা বোলিং ফিগারের মালিক এই অজি পেসার। এর আগে 1992 সালে ভারতের বিপক্ষে লর্ডসে অধিনায়ক হিসেবে 101 রানে 6 উইকেটে শিকার করেছিলেন উইলিস। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-20 সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতের শারজায় 3 ম্যাচের সিরিজ খেলবে দুদল। ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হলেও সিরিজটির আনুষ্ঠানিক আয়োজক হবে নেপাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিরিজকে ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 27, 28 ও 30 সেপ্টেম্বর, যা নেপালের টি-20 বিশ্বকাপ এশিয়া বাছাই পর্বে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবেও কাজ করবে। সিডব্লিউআই এর প্রধান নির্বাহী ক্রিস ডেহেরিং বলেন, এই সিরিজ কেবল কিন্তু আন্তর্জাতিক ম্যাচ নয়, এটি ক্রিকেটের সম্প্রসারিত বৈশ্বিক অবস্থান এবং যে মূল্যবোধ ক্রিকেট বহন করে, গর্ব, উদ্দেশ্য এবং ঐক্যর শক্তি, তার একটি উদযাপন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। ইরানের শীর্ষ 3 সামরিক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ভারতের ছাত্রাবাসের উপর প্লেন বিধ্বস্ত, মৃতের সংখ্যা বেড়ে 290। মর্যাদাপূর্ণ হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের 1-to-1 বৈঠক শুরু। এবং লর্ডসে ইতিহাস গড়লেন কামিন্স। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/officialmillenniumtv। এছাড়া যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।